হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো আর যে যা গ্রোথের জন্য কাজ করছো। আমি হলাম সুমনা, যে তোমাদের জন্য ট্যারো কার্ড রিডিং, স্পিরিচুয়াল মান্ত্রাস, ল অফ অ্যাট্রাকশন, ল অফ অ্যাজাম্পশন নিয়ে ভিডিও আনি। যদি ফার্স্ট টাইম এই ভিডিওটাই তোমরা দেখছো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। আগামী 6 মাস তোমাদের কেমন যাবে এটা একটা রিকোয়েস্টেড ভিডিও, তো লাস্ট অবধি দেখবে। আমি দুটো কার্ড মানে সেম ডেক কিন্তু আলাদা আলাদা মানে ছবি রয়েছে ওপরে, মানে সেম কার্ডই আর কি। তো তোমাদের যে কার্ডটা রংটা চুজ করতে চাইছো সেটা করতে পারো, অথবা এ থেকে এম পর্যন্ত যাদের নাম আছে তারা এটা চুজ করবে। যারা ডিসাইড করতে পারছো না, আর এন থেকে জেড অবধি যাদের নাম আছে তাদের এটা চুজ করতে পারবে। বা ইনটিউটিভলি তোমরা যে কোনো, যদি নামের নাম না ফলো করছো তাহলে যে কোনো রং তোমরা পছন্দ করতে পারো। তো এটা এ থেকে এম আর এটা এন থেকে জেড অবধি। তো পার্সোনাল রিডিং যদি করতে চাও বা কোনো ক্রিস্টাল নিতে চাও তাহলে ডেসক্রিপশন বক্সে যে নাম্বার দেওয়া আছে সেখানে তোমরা আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো। আর ফি স্ট্রাকচার যদি ভাল লাগে, লাভ স্পেল করা হবে 9, 10, 11-তে। যদি লাভ স্পেল বা ম্যারেজ স্পেল বা কাপল স্পেল, তিনটেই একই রকম বাট ইন্টেনশন আলাদা আলাদা দিয়ে আমাকে স্পেল করতে হবে। অলরেডি কিন্তু 3-4 জন বুকিং করে নিয়েছে, 10% ডিসকাউন্ট চলছে। তো আগস্ট মাসের 2024-এ লাভ স্পেল, কাপল স্পেল বা ম্যারেজ স্পেল করা হচ্ছে। অলরেডি আমরা থার্ড পার্টি রিমুভাল স্পেলের কাজটা করে নিয়েছি। ওকে, তো উইদাউট এনি ডিলে আমি এবার ডেসক্রিপশন বক্সের টাইম জোন দিয়ে দেবো। এটা ফার্স্টে রিডিং করব, এটা সেকেন্ডে রিডিং করব। তো যারা এটা চুজ করছো এন থেকে জেড বা ইনটিউটিভলি এটা চুজ করেছো বা এটা চুজ করেছো, সেটা নিচে ডেসক্রিপশন বক্সে টাইম জোন দেওয়া থাকবে, সেটা অনুযায়ী তোমরা দেখে নেবে। ওকে, চলো দেখা হচ্ছে আমরা এই ফার্স্ট পাইল দিয়ে। তো হ্যালো এভরিওয়ান, যারা এই ব্লু কালারের কার্ড বা ফার্স্ট পাইলটা চুজ করেছিলে তাদের জন্য নেক্সট 6 মান্থ কেরিয়ার, লাভ, হেলথে কেমন যাবে সেটা আমরা প্রেডিকশন করব। কালেকটিভ রিডিং, টাইমলেস রিডিং, তাই কেউ পার্সোনালি গায়ে মাখবে না, ভালোটা নেবে প্লিজ, আর বাকিটা কিন্তু সরিয়ে দেবে, ভাববে এটা তোমার জন্য নয়। অনেকে বিশাল বড় কমেন্ট করছো, আমাকে ব্লেম করছো। দেখো, যা কার্ডে আসবে তাই বলবো, কেউ তোমরা আমার পরিচিত নয়, রাইট? তাও যদি মনে হচ্ছে হ্যাঁ পজিটিভ থাকলে পজিটিভ হবে, তুমি সেটাকেই অ্যাকসেপ্ট করো। পার্সোনাল রিডিং করানোর দরকার নেই, আমি তো বলছি না গায়ে জোর দিয়ে যে পার্সোনাল রিডিং করাও, রাইট? তো চলো দেখে নেব যারা ফার্স্ট কার্ড চুজ করেছে, ফার্স্ট ফাইল চুজ করেছো, তাদের কেরিয়ার, লাভ লাইফ, হেলথে কেমন থাকবে সেটা আমরা দেখব। ডিভাইনের গাইডেন্স নেব। লাভ লাইফের উপর আমাদের বেশি ফোকাস থাকবে বিকজ তোমরা সেইটাই টপিকটা বেশি পছন্দ করো। চলো দেখে নেব। ওম শ্রী মহাকালিকায় নমঃ, ওম শ্রী মহাকালিকায় নমঃ। যারা ফার্স্ট ফাইল চুজ করেছে তাদের কেরিয়ার, লাভ 2024 এবং 2025, মানে এটা 4 মাস, আর 2025-এর 2 মাস, 6 মাস কেমন থাকবে। এটা হয়ে গেল আগস্ট। আগস্টের আজকে হয়ে গেল তোমার 6 তারিখ, রাইট? তো মানে এই মাসটা ধরেই করছি, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। তো জানুয়ারি 2025, আর এই বাকি এই বছরের যে দিনগুলো আছে সেটা কেমন যাবে আমরা দেখে নেব। ওম শ্রী মহাকালিকা নমঃ, ওম শ্রী মহাকালিকা নমঃ, ওম শ্রী মহাকালিকা নমঃ। কেরিয়ার, লাভ, ওকে এটা লাভ করলাম, এটা কেরিয়ার করলাম, ঠিক আছে। হেলথ, আচ্ছা আগামী 6 মাস, আর বটম অফ দ্য ডেক আছে 6 অফ সোর্স। তো আগামী 6 মাস তোমাদের, দেখো যদি কেরিয়ারে বলো তাহলে স্ট্রাগলিং একটু আসবে, ঠিক আছে? অনেক স্ট্রাগলিং আসবে, অনেক কাজ করে করে হয়তো তার রেজাল্ট পাবে না, এরকম হতে পারে। হেলথের দিকে তোমাদের একটু ধ্যান দিতে হবে, হেলথ ইস্যু তোমাদের হতে পারে, বা কাউকে ট্রাস্ট করছো সেখানে তোমাকে ঠকাতে পারে, তো একটু বুঝে শুনে চলতে হবে। হেলথের দিক থেকে যদি কিছু নেগেটিভিটি চলছে, ওষুধ, অনেকে যেমন আমাকে জিজ্ঞাসা করে যে তোমার
ওষুধ খাচ্ছি, ডাক্তার বলছে কিছুই হয়নি, বাট আমার তাও শরীর খারাপ রয়েছে, আমার বাড়িতে মায়ের শরীর খারাপ রয়েছে, বা সামথিং কারো শরীর খারাপ রয়েছে, বা তোমারই শরীর খারাপ যদি হয়ে থাকে, বিকজ ডেভিলের কার্ড এসছে, মেবি কোনো নেগেটিভিটি শরীরের উপর হাবি হতে পারে, বা কোনো বাস্তুদোষ থাকতে পারে, বা কারো ব্ল্যাক ম্যাজিক থাকতে পারে, বা কারো নজর থাকতে পারে। এটা আমি ক্লিয়ার ইন্ডিকেশন বললাম হেলথের দিক থেকে, ঠিক আছে? হেলথের দিক থেকে ইনভেস্টমেন্ট করার সিচুয়েশন আসতে পারে, এরকম তো। হনুমান অষ্টক বলে একটা জিনিস থাকে, যেটা তোমরা ইউটিউবে সার্চ করলে পেয়ে যাবে। যাদের হেলথ ইস্যু চলছে বা নেগেটিভিটি যা কিছু চলছে, তোমরা হনুমান অষ্টক যদি পাঠ করা শুরু করো বা শোনা শুরু করো রেগুলার বেসিসে, যতক্ষণ না ঠিক হচ্ছ, তাহলে আশা করি তোমাদের এটা সলভ হয়ে যাবে তাড়াতাড়ি। ওকে, রিলেশনের ক্ষেত্রে যে ব্যাপারটা এতদিন হয়তো তোমার পার্টনার তোমাকে নিজের মনের মতো করে পরিচালনা করতো, বা তুমি কোনো জিনিস তাকে বলতে সে শুনতো না, বুঝতো না, বাট তোমার দিকে এবার আস্তে আস্তে সফট হতে চেষ্টা করছে বা করবে। আগামী 6 মাসে তোমার প্রতি একটা সফট কর্নার কিন্তু হবে। মানে এতদিন তুমি হয়তো হন্যে হয়ে পড়েছিলে, বা সামথিং তোমার কথা শুনতো না, বুঝতো না, সেরকম সিচুয়েশন কিন্তু আসবে, কারণ তোমার দিকে স্টেপ নিতে দেখা যাবে আগামী 6 মাসে। ঠিক আছে, আগামী 6 মাসে তোমার দিকে স্টেপ নিতে দেখা যাবে। এবং কেরিয়ারের দিক থেকে যদি বলি, কেরিয়ারের দিক থেকে, পয়সাপাতির দিক থেকে কিন্তু 100% খুব ভালো সিচুয়েশন আসবে। হেলথের ব্যাপারটা যদি ঠিক হয়ে যায়, তাহলে অল ওভার কিন্তু তোমার কন্ডিশন ভালোই থাকবে আগামী 6 মাস। মা কালীর আশীর্বাদ এবং গুরুজনদের আশীর্বাদ তোমার কাছে অলওয়েজ আছে, যার জন্য তোমার হেলথ ইস্যু হোক বা কোনো নেগেটিভিটি হোক তোমাকে এতটা হাবি করতে পারবে না আগামী 6 মাসে। যাদের কোনো পয়সা আটকে ছিল, বা নিউ জব জয়েনিং করা ছিল, বা নিউ কোনো কেরিয়ার বা কোনো কোর্স বা কোনো সিলেবাস বা কোনো চাকরি, এসবের ব্যাপারে যদি কিছু চেষ্টা করছিলে, সেটার জন্য কিন্তু 100% রেজাল্ট পেয়ে যাবে। বিকজ এস অফ পেন্টিকলে কার্ড এসছে, এবং দ্য এম্পারার এসছে, এবং দ্য সান এসছে। সান এনার্জি লাস্টে এলো, এটাই বলবো যে রিলেশনশিপে আস্তে আস্তে ঠিক হবে। পয়সা পাতি, ব্যবসা বাণিজ্য, কেরিয়ারে যা কিছু হোক, সেটা একদম হাই পিকে, মানে ভালো দিকে যাবে। ঠিক আছে, হেলথের দিকে একটু শুধু খারাপ থাকবে, যেটা আমি বললাম হনুমান অষ্টক যদি শোনা স্টার্ট করো, তো হেলথ ইস্যু, নেগেটিভিটি, ব্ল্যাক ম্যাজিক যা কিছু থাকবে সেটা কিন্তু রিলিজ হয়ে যাবে 100%। ঠিক আছে, পার্টনারের সঙ্গে কোনো ব্যাপার নিয়ে আর্গুমেন্ট করলে কিন্তু যে স্টেপটা তোমার দিকে নেওয়ার চেষ্টা করছিল, সেটা থেকে সে সরে যাবে। তাই একটু সাবধানে ওর সাথে কথা বলবে, বা এমন কিছু কটু কথা তুমি বলবে না যেটার জন্য তোমার প্রবলেম লাইফে ক্রিয়েট হতে পারে। ওকে, বিকজ এখানে 5 অফ ওয়ান্ডসে কার্ডস এসছে। তো লাভ রিলেশনের উপর আমরা বলেছিলাম বেশি ফোকাস থাকবে আগামী 6 মাসে। তোমাদের লাভ লাইফ কেমন যেতে পারে সেটা দেখবো। প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবে। আর কোন জিনিসটা ম্যাচ করলো বা ম্যাচ করছে সেটা আমাকে কমেন্টে লিখবে। রোম্যান্টিক ফিলিং, তোমার পার্সনে তোমার প্রতি একটা রোম্যান্টিক ফিলিংস আগামী 6 মাসে ক্রিয়েট হতে চলেছে বা হয়েছে। ইয়োর ফিলিংস আর রিয়েল অ্যান্ড ওয়ার্থ এক্সপ্লোরিং। দেখো, তোমার পার্টনারের ফিলিংস তোমার প্রতি কিন্তু রিয়েল, কোনো রকম ধামাচাপা না। আমি যেটা বললাম যে এতদিন তোমার দিকে কোনো সফট কর্নার ক্রিয়েট হয়নি, বাট আগামী 6 মাসে তোমার প্রতি একটা স্ট্রং পজিটিভ রোম্যান্টিক ফিলিংস হবে। আর এটা কোনো ওর ফেক ফিলিংস হবে না, ট্রুথ ফিলিংস হবে, সত্যি ব্যাপারটা হবে। নিউ লাভ, তোমরা হয়তো নিউ কোনো রিলেশনশিপে জয়েন করতে পারো, বা ক্রাশ আছে, ভালো লাগে, এসব ব্যাপারে জয়েন করতে পারো, বা কারো যদি অ্যারেঞ্জ ম্যারেজের চেষ্টা করা হচ্ছে বাড়ির দিক থেকে, তো নিউ পার্সন তোমার লাইফে এন্ট্রি হতে পারে, আর সেটা ফ্রুটফুল রেজাল্ট পাবে। কারেন্ট ফিলিংস যদি জিজ্ঞেস করো, সেটা তোমার ইনটিউটিভলি যা আসছে, মানে তোমার ফিলিংস যা আসছে, ধরো যদি খারাপ ফিলিংস হচ্ছে, ওর কথা মনে পড়লে ভয়, টেনশন, ডেসপারেটনেস, এগুলো ফিলিংস আসছে, তাহলে আমি তোমাদেরকে বলে রাখি তোমার পার্টনারের ফিলিংস কিন্তু তোমার প্রতি ভালো খারাপ আছে, এ দুটো মিলিয়ে। কিন্তু তুমি খুব ড্রেন ফিল করছো, কারণ তুমি সারাক্ষণ তার কথা মনে করো। এরকম করলে তো হবে না।
মনে অবশ্যই করব, বাট সেটা পজিটিভ দিকে কনভার্ট করতে হবে। কলিং ইন ইয়োর সোলমেট, কোথাও না কোথাও এগেন বললাম, যাদের ক্রাশ ব্যাপারটা থাকে বা কারো নিউ রিলেশনশিপ জার্নি স্টার্ট করতে চাইছো, তারা ইয়োর প্রেয়ার, অ্যাফার্মেশন অ্যান্ড ভিজুয়ালাইজেশন হেল্প ব্রিং ইয়োর টুগেদার। যারা যারা লাভ স্পেল করছো তাদেরকে ভিজুয়ালাইজেশন কি করতে হবে সিন বলে দিয়েছি বা বলে দেবো যখন স্পেল করব। অ্যাফার্মেশন অলরেডি আজকেই আমি দিয়ে দিয়েছি। প্রেয়ার্স কি করে করবে, আমি যখন স্পেল করব তখন তো প্রেয়ার তোমাদের আমি করবই, অবশ্যই তোমরাও করবে। তো এই যে লাভ স্পেলটা যেটা আমি 9, 10, 11তে করবো, যারা যারা সুযোগটা হাতছাড়া করছো করো, পরে আমাকে বলো না কিছু। এখন 10% ডিসকাউন্ট মানে কত, 900 টাকা আমি নিচ্ছি। তো 900 টাকা তোমার লাভ লাইফের জন্য তুমি খরচ করবে না, তাহলে আর কিছু করার নেই। রিডিংস তো করছো না, রিডিংস করলে স্পেল করলে এক্সট্রা লাগতো, তো শুধু স্পেল করিয়ে নাও, ঠিক আছে? যদি চাও, আমি কাউকে ফোর্সফুলি বলছি না, যেটা অনেকের কাজে লাগতে পারে। কিন্তু লেট গো অফ কন্ট্রোল ইস্যু, যদি কোনো ইস্যু ক্রিয়েট হচ্ছে, কোনো ব্যাপার নিয়ে থার্ড পার্টি ইস্যু হচ্ছে বা ফ্যামিলি প্রবলেম হচ্ছে, অ্যালাউ দিস সিচুয়েশন টু আনফোল্ড ন্যাচারালি। যদি কোনো প্রবলেম আসছে, তাহলে নেক্সট ভালো কিছু হওয়ার জন্য এই সময় তোমার লাইফে প্রবলেমস হতে পারে আগামী 6 মাসে। তাই খুব বেশি ডিপ্রেস, ওভার থিঙ্কিং করার একদম কোনো দরকার নেই। আগামী 6 মাসে তোমার পার্সনের সঙ্গে হার্ট টু হার্ট কানেকশন অবশ্যই হবে। অ্যান্ড অনেস্টলি ডিসকাস ইয়োর ফিলিংস উইথ ইচ আদার। যদি তুমি মেডিটেশন ফলো করছো, আজকে একটা সাবলিমিনাল পোস্ট করব, মানে আজ বা কাল, আমি অলরেডি এডিট করে নিয়েছি। ওই সাবলিমিনালটা প্লিজ তোমরা সবাই, আমি ডেসক্রিপশন বক্সে দেবো, যেটা যে কেউ শুনলে খুব সুন্দর, আমি একদম জেনুইনওয়ালা মানে ক্রিয়েট করেছি। কি মানে বৃষ্টির আওয়াজ মানে জাস্ট অ্যামেজিং, তোমরা শুনলেই বুঝতে পারবে। যারা কিচ্ছু করছো না বা অনেক কিছু করেছো, কিছুই কাজে লাগছে না, তারা সাবলিমিনালটা শুনে দেখো, আর তারপরে আমাকে ফিডব্যাক দিও যে কেমন লাগছে। ফিলিংসটা তোমার ভিজুয়ালাইজেশনটা করো। সাবলিমিনালটা শুনতে শুনতে যদি ভিজুয়ালাইজেশন আর অ্যাফার্মেশন ওটাতে দেওয়া আছে অলরেডি, আমার ব্যাকগ্রাউন্ড ভয়েসে অ্যাফার্মেশন দেওয়া আছে, যেটা তোমরা শুনতে পাবে না, কিন্তু ওটা অ্যাকচুয়ালি মাইন্ডে, ওটা সাবকনসিয়াস মাইন্ডে ফিড হয়ে যাবে। এটাই তো ম্যাজিক ওটার। আমি ড্যাম শিওর যে ওটা কোনো বেঙ্গলি চ্যানেলে আজ পর্যন্ত পোস্ট হয়নি। তো অপরচুনিটি মিস করো না, ঠিক আছে? তো লাভ লাইফ অবশ্যই ভালো হবে। প্রেয়ার, অ্যাফার্মেশন এগুলো ইউজ তোমাদেরকে করতে হবে, যেটা অলরেডি তোমরা করছো, কিন্তু চেজিং এনার্জিতে এসো না। ওকে, অল ওভার তোমার কি লাইফ থাকবে সেটা দেখে নেব। আগামী 6 মাসে কি এনার্জি থাকতে চলেছে আমার ভিউয়ারের, আগামী 6 মাসে কি এনার্জি থাকতে চলেছে আমার ভিউয়ারের, আগামী 6 মাসে কি এনার্জি থাকতে চলেছে আমার ভিউয়ারের। ও ও ও ও ওকে, অর্ডিনারিনেস, নিজের মধ্যে সিম্পলিসিটি যত রাখবে। অনেকে অনেক রকম টেকনিক ফলো করছো, তারপরে বলো যে কিছুই হলো না। তো তোমার না ট্রাস্ট ইস্যু আছে, যার জন্য হয়তো তুমি আলটিমেটলি না কেরিয়ারে ভালো করতে পারছো, না হেলথ তোমার ভালো থাকছে, না তোমার লাভ লাইফে বেটার হচ্ছে। তো তুমি সিম্পলিসিটিতে আসো, ঠিক আছে? অ্যান্ড 8 নাম্বার এসছো, তো 8 পোর্টাল তোমার লাইফে কিছু ম্যাজিক্যালি চেঞ্জেস ক্রিয়েট করতে পারে তোমাদের, ঠিক আছে? ইনফিনিটি চিহ্ন। অ্যান্ড 8 তারিখে হচ্ছে লায়ন পোর্টাল ক্রিয়েট হচ্ছে। তো সন্ধ্যায় 8টা 8 বা সকালবেলায় 8টা 8 তোমার ঠিক এইখানটাতে 8 মানে ইনফিনিটি চিহ্ন ব্লু কালারের পেন দিয়ে তুমি ড্র করে নিজের মনের উইশ বলবে, অথবা সেই সময় একটা কাগজে ফটাফট শর্ট তোমার যা উইশ থাকবে সেটা লিখে সন্ধ্যে 8টা 8টায় করবে, এটা লিখে সেটাকে আগুনে পুড়িয়ে দেবে, ঠিক আছে? ওই অ্যাশটা জাস্ট বাতাসে মিশে যায়, এরকম ফু দিয়ে উড়িয়ে দেবে, তারপর ঘরের মধ্যে না বাইরে। তাহলে কিন্তু ভালো হবে, তোমার ম্যানিফেস্টেশনে এটা হেল্প করবে। এবং এক্সিস্টেন্স, তুমি কোথাও না কোথাও সেলফ লাভে মিসিং করতে চলেছো আগামী 6 মাসে। তো এই যে আগে যে প্রেডিকশনগুলো করলাম, যদি পার্টনারকে টোটালি অ্যাট্রাক্ট করতে চাও, তো নিজের এক্সিস্টেন্সকে ভুললে চলবে না, নিজের এক্সিস্টেন্সকে ভুললে চলবে না। ট্রাভেলিং, মেবি তোমরা এগেন 8 এলো, মেবি তোমরা কোথাও ঘুরতে যেতে পারো বা গেছো, বা পাহাড়ে হোক, বা খুব সুন্দর সিনারি আছে যেখানে পাহাড় পর্বত আছে, বা খুব সুন্দর জায়গা যেখানে খুব ভ্যাকেশনওয়ালা পার্সন মানে যায় যেখানে, সেখানে। আর কোথাও না কোথাও তোমার মধ্যে একটা কারেজমেন্ট কাজ করছে, যতই নেগেটিভিটি আসুক না কেন আগামী 6 মাসে তুমি কিন্তু হার না মানা পাবলিক, ঠিক আছে? হার না মানা পাবলিক। তো এঞ্জেল গাইডেন্স নিয়ে নেবো আগামী 6 মাসে তোমাদের জন্য কি গাইডেন্স দিতে চাইছে, আর যা ম্যানিফেস্টেশন আসছে সেটা কত দিনের মধ্যে আসবে, ঠিক আছে?
ম্যানিফেস্টেশন যা কিছু করছে, কেরিয়ার, হেলথ, লাভ, কত দিনের মধ্যে হবে আর কি গাইডেন্স রয়েছে প্লিজ ডিয়ার এঞ্জেল আমার জন্য, তোমার মা তারাই এঞ্জেল, জয় মা কামাখ্যা। ওকে, ইন দ্য নিয়ার ফিউচার, আগামী ফিউচারে মেবি তোমাদের সব রকম ইচ্ছা পূরণ হতে চলেছে। ওহো সরি, লিসেন টু ইয়োর ইনটিউশন, তোমার মন কি বলছে সেটাকে খুব বেশি প্রায়োরিটি দাও, ঠিক আছে? অনেকে ভাবে যে মাথার মনের মধ্যে বুঝি দ্বন্দ্ব হয় আর আমরা মনের বুদ্ধিতে চলি। অ্যাকচুয়ালি সেটা না, আমরা মাথার বুদ্ধিতেই চলি। আমার মাথাতে যে লজিকটা ফিট হয়ে আছে সেটাই আমাকে সেইভাবেই পরিচালনা করবে। তো মন তোমার বসে আছে না তুমি মনের বসে আছো, সেটা কিন্তু ফাইন্ড আউট করার চেষ্টা করো। আগামী 6 মাসে তোমার রোম্যান্স লাইফ খুব ভালো 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 হবে, ঠিক আছে? বিগ হ্যাপি চেঞ্জ, তোমার লাইফে বিগ হ্যাপি চেঞ্জ ক্রিয়েট হতে পারে। আর যে জিনিসগুলো তুমি ম্যানিফেস্টেশন করতে চাইছো সেটার জন্য হয়তো ইনস্ট্যান্ট 2-3 মাসে না হয়ে 6 মাসের মধ্যে হতে পারে। তো 6 মাস তো কম নয়, তার জন্য হয়তো তোমাকে 6 মাস কিছুর জন্য ওয়েট করতে হবে। এই মাসের মধ্যে হবে 6 মাস, অথবা 6 মাস পরেও হতে পারে। যা কিছু ম্যানিফেস্টেশন করছো, সেটা লাভ হোক, ম্যারেজ হোক, বা টাকা হোক, পয়সা হোক, হ্যাঁ টাকা যদি হয় তো অবশ্যই টাকার ক্ষেত্রে কিন্তু তোমার রোড ওপেনার কিছু ব্যাপার ঘটবে। যদি কারো লাইফে মানি প্রবলেমস চলছে, মানি ব্লকেজ চলছে, তো অফার্মেশন অবশ্যই করতে পারো। আই লাভস মানি, মানি লাভস মি, মানি কামস টু মি ইজি অ্যান্ড অ্যাফোর্ডলেসলি। অ্যান্ড যদি কেউ মানি অ্যাট্রাকশনের জন্য জিবু ক্রিস্টাল নিতে চাও তাহলে আমার সঙ্গে তোমরা কন্ট্যাক্ট করতে পারো, ঠিক আছে? তো চলো, আশা করি তোমাদের এই রিডিংটা ভালো লাগলো। আমি এবার চলে যাব নেক্সট পাইলে। সবাই খুব ভালো থাকো। পার্সোনাল রিডিং নিতে হলে ডেসক্রিপশন বক্সে যে নাম্বার আছে সেখানে তোমরা যোগাযোগ করো। থ্যাংক ইউ সো মাচ। হে হ্যালো এভরিওয়ান, যারা সেকেন্ড পাইল বা যারা এন থেকে জেড অবধি নাম আছো, তারা যারা চুজ করেছিলেন, তো আমি তাদের রিডিং এখন করব। কেরিয়ারের জন্য, লাভ জন্য আর হেলথের জন্য কি রিডিং আসছে আগামী 6 মাস তোমাদের কেমন থাকতে পারে। চলো নাম নাও। ওম শ্রী মহাকালিকায় নমঃ, ওম শ্রী মহাকালিকায় নমঃ, ওম শ্রী মহাকালিকায় নমঃ। কেরিয়ার, লাভ, ও গড। আচ্ছা, যারা বিয়ে বা কমিটমেন্ট এক্সপেকটেশন রাখছিলে তাদের কিন্তু কমিটমেন্ট আসবে। পার্টনার তোমার সঙ্গে নিজেই রেসপন্সিবিলিটি নেবে এই সম্পর্কটাকে আগে নিয়ে যাওয়ার জন্য। ওকে, সেম সেম কার্ড আসছে। তোমার পার্টনার কিন্তু তোমার প্রতি জাস্ট লাট্টু হবে, ওয়েট করে থাকো, ঠিক আছে? কুইন অফ কাপস আর নাইট অফ কাপস এসছে, 4 অফ ওয়ান্ডস এসছে। বিয়ের কথা এই জন্যই বলছি যে 4 অফ ওয়ান্ডস এসছে। যারা যারা বিয়ের জন্য হন্যে হয়ে আছো তাদের 100% বিয়ে হওয়ার কথাবার্তা হবে বা বিয়ে হয়ে যাবে এর মধ্যে, ঠিক আছে? আর তোমার আশেপাশের লোকরা তোমাকে তোমার ভালো চাইছে, ভালো করছে, অ্যান্ড তোমার ভালো হওয়ার জন্য যা যা স্টেপ নেওয়া দরকার সেটা নেবে। ফ্যামিলিগত কোনো বিজনেস, ফ্যামিলিগত কোনো কাজ যদি তুমি করে থাকো কন্টিনিউ, তাহলে তোমার জন্য সেটা বেনিফিশিয়াল হবে। যদি কাজের জন্য বাইরে যেতে চাইছো বা একটা কাজ করতে করতে যদি ভাবছো আমি অন্য কাজে জয়েন করব কি না, তো সেটাতেও তোমরা ইনভলভমেন্ট হতে পারো। মানে হুট করে কোনো কাজ ছেড়ে দিও না। বাইরে যদি কাজের কোনো সুযোগ পাচ্ছ তো কনফার্ম হওয়ার পরেই ফার্স্ট জবটা ছাড়বে। যদি সেকেন্ড জব জয়েন করতে চাইছো, ফার্স্ট জব কনফার্ম হওয়ার পরেই কিন্তু তোমরা সেকেন্ড জবটা জয়েন করবে। ফার্স্ট জব ছাড়বে আর সেকেন্ড জব কনফার্ম হওয়ার পরেই তবে তোমরা ফার্স্ট জব ছাড়বে। ওকে, ফ্যামিলিগত কোনো ব্যাপার নিয়ে তোমাদের স্ট্রং ডিসকাশন হবে, সেটা ম্যারেজ হোক, বিজনেস হোক, বা তোমার কোনো কেরিয়ার ব্যাপারে হোক। কেরিয়ারের দিক থেকেও কিন্তু অবশ্যই 8ওয়ালা সিচুয়েশন এসছে। তো কেরিয়ারে কিন্তু ফুলটু একদম মানে তোমার গাড়ি চলে গেছে, মানে চলছে একদম ফুলটু। তুমি যা কিছু চাইবে কেরিয়ারে অ্যাম্বিশনস রাখছো, সেটা বিজনেস হোক, কোনো কোর্স হোক, কোনো জব হোক, কোনো জব ম্যানিফেস্টেশন হোক, 100% হবে। যদি হাজার চেষ্টা করার পরেও কোনো ব্লকেজেস হচ্ছে তো অবশ্যই পার্সোনাল রিডিং করাবে, কোনো রেমেডিস ইউজ করবে, কোনো কিছু পূজা পাঠ করবে, তো অবশ্যই তোমার যে ব্লকেজগুলো ক্রিয়েট হয়েছে সেটা কিন্তু রিলিজ হয়ে যাবে। এবারে দেখে নেব হেলথের জন্য কি কার্ড আসছে। ওকে ওকে, শরীর মেবি খারাপ থাকবে, 3টে নেগেটিভ কার্ড এসছে।
ওভার থিঙ্কিং তোমাদের কোনো ব্যাপার নিয়ে হয়েছে বা কনফিউশনওয়ালা ডিসিশন কোনো আগে ভুল করেছো সেই ব্যাপার নিয়ে কিন্তু প্রবলেম হতে পারে। আর রিলেটিভস বা কাছের মানুষরা তোমার কানের কাছে না সবসময় নেগেটিভিটি ঢালতেই থাকে, যেটার জন্য মেবি কোনো ওভার থিঙ্কিং হতে পারে। তোমার কোনো অ্যাক্সিডেন্ট মেবি হতে পারে, হাত পা ভাঙতে পারে। তো গাড়ি বাগেরা যারা চালাও তারা কিন্তু একটু সাবধানে চালাবে। তোমার মায়ের শরীর খারাপ থাকতে পারে, বাড়ির কোনো ফিমেল যদি মা না থাকে তো বউ আছে, তো বউয়ের শরীর খারাপ থাকবে, বা গার্লফ্রেন্ডের শরীর খারাপ থাকতে পারে যদি যাদের মা নেই সে কথা বলছি। তো তোমারও তো শরীর যদি ভালো না থাকে তো কোনো কিছুই ভালো থাকবে না, তাই জন্য শরীরটা ভালো রাখাটা খুব প্রায়োরিটি দেবে। নিজের বুদ্ধিতে একটু চলার চেষ্টা করো। তুমি এরকম আছো যে তুমি অন্যের বুদ্ধিতে চলো, তো অন্যের বুদ্ধিতে চললে তোমার যা কিছু লাইফে প্রেডিকশন ভালো ভালো আছে না সব খারাপ হতে স্টার্ট করবে। তো নিজের বুদ্ধিতে চলার জন্য একটু নিজের বুদ্ধিটা খাটাও। ওকে, নিজের বুদ্ধিটা একটু খাটাও, তাহলে কিন্তু তুমি যা কিছু আমি তোমাকে লাভ লাইফ নিয়ে বললাম বা হেলথ নিয়ে কেরিয়ার নিয়ে বললাম সব তবেই সেটা পাবে। কিন্তু যদি তুমি লোকের বুদ্ধিতে চলতে থাকো তো অবশ্যই তোমার সিচুয়েশন খারাপ থেকে খারাপ হতে স্টার্ট করবে। তো মেনলি আমাদের ফোকাস ছিল কি লাভ লাইফ নিয়ে। তো চলো দেখে নেব তোমাদের লাভ লাইফ আগামী 6 মাসে কেমন থাকবে। সোলমেট, ট্রু লাভ, keep open minded, and reconciliation. Okay, reconciliation. সোলমেট কানেকশন মেবি তোমাদের আছে। ইয়েস, দিস ইজ ইয়োর সোলমেট কানেকশন। ট্রু লাভ তো 100% রয়েছে, যার সঙ্গে তুমি রিলেশনশিপে আছো তার সঙ্গে তোমার ট্রু লাভ কানেকশন অবশ্যই রয়েছে। ইয়োর সোলমেট মে ডিফার ফ্রম ইয়োর ইউজুয়াল টাইপ অফ এক্সপ্রেশন। মেবি তোমার সোলমেট তোমাকে পাওয়ার জন্য কোনো রকম প্ল্যানিং করছে ফ্যামিলির সাথে, যেটা বললাম যে ম্যারেজের দিকে কনভার্ট হতে পারে। অ্যান্ড সামওয়ান ফ্রম ইয়োর পাস্ট ইন রিটার্নিং টু ইয়োর লাইফ। তো পাস্ট লাইফে কানেকশন স্ট্রংলি আছে। পাস্ট লাইফ কানেকশন তো সবার সাথেই আছে যারা তোমার লাইফে এই মুহূর্তে আছে, বাট তার সঙ্গে স্পেশালভাবে আছে, ঠিক আছে, তার সঙ্গে স্পেশালভাবে আছে। তো এই মুহূর্তে আর কি গাইডেন্স তোমার জন্য রয়েছে সেটাও দেখে নেব, যে আর কি গাইডেন্স রয়েছে পাইল 2 এর জন্য, কি গাইডেন্স রয়েছে। ওম শ্রী মহাকালিকা নমঃ, ওম শ্রী মহাকালিকা নমঃ। ওম লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে। যদি 8, 9, 10-এ 9, 10, 11-তে তোমরা লাভ স্পেল, কাপল স্পেল, ম্যারেজ স্পেল করতে চাও তো অবশ্যই 10% ডিসকাউন্ট নিয়ে অফারটা মিস্টেক করো না। তোমার ট্রু লাভ কানেকশন অবশ্যই আছে, কিন্তু তুমি খুব ওভার থিঙ্কিং করো লাভ লাইফ নিয়ে বা যা কিছু পার্টনারকে নিয়ে, তাই জন্য হয়তো প্রবলেম ক্রিয়েট হতে পারে, ড্রিম বাগেরা। হ্যাঁ, যাদের নো কন্ট্যাক্ট সিচুয়েশন আছো তারা ভাবছো যে আরে বাবা এত ভালো ভালো কথা বলছে, আমার তো নো কন্ট্যাক্ট হয়ে বসে আছে। না, তোমার পার্সন 100% তোমার কথা ভাবছে, এবং 6 নম্বর মানে ভিনাসের কার্ড আসছে, মিসিং এনার্জি আছে, তোমাকে মিস তো অবশ্যই করছে, অ্যালোননেসের কার্ড এসছে। ওকে, তোমার সঙ্গে কন্ট্যাক্ট করবে, ডোন্ট ওয়ারি। এতদিন যে চুপ করেছিল সেটা তার সাইলেন্টনেস ব্রেক করবে আর নিজের রেসপন্সিবিলিটি নেবে এই সম্পর্কটাকে ঠিক করার জন্য। আর যারা হন্যে হয়ে বসে আছো ফোন নিয়ে যে আমার পার্টনার কখন কল করবে, আর রিডিংয়ের পর রিডিং, রিডিংয়ের পর রিডিং, রিডিংয়ের পর রিডিং দেখছো, কোনো নিজের ইনার ওয়ার্ক করছো না, কোনো নিজের হিলিং করছো না, তাদেরকে বলে রাখি প্লিজ একটু সাবধান হয়ে যাও, ঠিক আছে। এক্সপিরিয়েন্স করছো, ঠিক আছে, এক্সপিরিয়েন্স করছো কেমন যে ভালো রিডিংস দেখছো, এই করছো ওই করছো, বাট নিজের হিলিংটা, নিজের লাইফে গ্রোথটাকে কেন থামিয়ে রেখেছো? কবেই আমার ভালো দিন আসবে তবে আমি খুশি থাকবো, এরকম বললে কিন্তু তোমার যা কিছু ভালো আছে সেটাও চলে যাবে, ঠিক আছে। তো বসে থেকো না কোনো কিছুর জন্য। অবশ্যই তুমি পার্টনারকে ভালোবাসো, তার জন্য ওয়েট করো, কিন্তু তার জন্য নিজের জীবনটা থামিয়ে রেখে কিন্তু তুমি নিজের ক্ষতি করছো। তো এটাও একটা এক্সপিরিয়েন্স করো না নিজের গ্রোথটাকে, এটাও দরকার। ওকে, তো তোমার যা মনের ম্যানিফেস্টেশন, তোমার যা ইচ্ছে সেটা কতদিনের মধ্যে পূরণ হবে সেটা দেখব, আর কি গাইডেন্স রয়েছে এঞ্জেলের তরফ থেকে সেটাও আমরা দেখব, ঠিক আছে। ওম শ্রী মহাকালিকা নমঃ, ওম শ্রী মহাকালিকা নমঃ, ওম শ্রী ওম শ্রী মহাকালিকা নমঃ, ওম শ্রী মহাকালিকা নমঃ, ওম শ্রী। ওকে, হ্যাঁ, দেখো তুমি যেভাবে চলছো চলো, শুধু নিজের গ্রোথের কথা চিন্তা করো, ঠিক আছে, একটু নিজের দিকে ধ্যান দাও।
এখানে এঞ্জেল, আস্ক ইউর এঞ্জেল, তুমি যদি প্রার্থনা করছো কোনো শিব, দুর্গা, কালী, বিষ্ণু, যাকে তুমি, কৃষ্ণ, যাকে তুমি ফলো করো, তাকে প্রার্থনা করো কোনো না কোনো ভিডিওর মাধ্যমে, কোনো না কোনো ট্যারো রিডিংয়ের মাধ্যমে, বা কোনো গানের মাধ্যমে, বা যে কোনোর মাধ্যমে তুমি ঠিক গাইডেন্স পেয়ে যাবে যে অ্যাকচুয়ালি তোমাকে এই মুহূর্তে কী করা উচিত। ঠিক আছে, তুমি যে দিশেহারা হয়ে গেছো অনেক সিচুয়েশনে, সেই দিশেহারা ব্যাপারটা কিন্তু হবে না। এটা করলে প্রেয়ারটার মাধ্যমে তুমি যদি গাইডেন্স চাও, তাহলে তোমার প্রবলেম সলভ হওয়ার জন্য অনেক সিচুয়েশন ক্রিয়েট হবে। আর যেগুলোর পেছনে পড়ে লাভ নেই, যে নেগেটিভিটি কথাগুলো চিন্তা করে লাভ নেই, সেটা নিয়ে তুমি টাইম ওয়েস্ট করছো, নট দ্য রাইট টাইম। যদি তুমি পার্টনার বা সামথিংয়ের জন্য খুব পরেশান হয়ে আছো, যেটা অলরেডি কার্ডে দেখালো, তো নট দ্য রাইট টাইম, এখনও রাইট টাইম আসেনি তোমার সঙ্গে তার দেখা হওয়ার। তো এই যে সেপারেশনটা এসছে মেবি কোনো কারণের জন্য, বা লাইফে যদি কিছু প্রবলেম চলছে তোমাকে কিছু লার্নিং দেওয়ার জন্য, বা পাস্ট কার্মা রিলিজের জন্য। ওকে, দ্য সিচুয়েশন উইল ইমপ্রুভ। আস্তে আস্তে যখন তুমি পজিটিভ ইন্ডিকেশন পাবে ঈশ্বরের কাছ থেকে, সাইনের পেছনে দৌড়াও না যে আমি এই 1111 দেখলাম, ওকে থ্যাংক ইউ বলো, প্রজাপতি দেখলাম, এটা কোনো সাইন নয়। ঠিক আছে, ইন্ডিয়ান ইউটিউবাররা এটাকে সাইন বলে রিপ্রেজেন্ট করে, বাট এটা কোনো, যখন তোমার ভেতর থেকে মনে হবে আই এম হ্যাপি, ওটা অ্যাকচুয়ালি কিন্তু সাইন যে তুমি পজিটিভ আছো, আর তোমার পজিটিভ জিনিস তুমি অ্যাট্রাক্ট করছো। তোমার যদি থট পজিটিভ থাকে আর তোমার থিঙ্কিং পজিটিভ থাকে, তখনই অ্যাকচুয়ালি ওটা সাইন যে তুমি পজিটিভ দিকে যাচ্ছ কি না, সিচুয়েশন তোমার ইমপ্রুভ হবে কি না। ওকে, তো থেমে না থেকে আমি যেটা বললাম, আজ হোক কাল হোক, তুমি ঘুমানোর আগে প্রার্থনা করো, স্নান করে পুজো করো, সেটা প্রার্থনা করো, বাট প্রার্থনাটা করো যে ভগবান আমার যে স্টাকওয়ালা সিচুয়েশন রয়েছে সেটাতে আমি কি করব। যখনই তুমি প্রার্থনা করবে কোনো না কোনো কিছুর মাধ্যমে ঠিক তুমি গাইডেন্স পেয়ে যাবে। তো আশা করি এই রিডিংটা তোমাদের ভালো লাগলো। এটা একটা রিকোয়েস্টেড ভিডিও ছিল, আর এরকম আরও ভিডিও দেখার জন্য তুমি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। থ্যাংক ইউ সো মাচ, লাভ ইউ অল, বাই, যারা এত দূর ভিডিওটাও দেখলে, লাভ ইউ, টাটা, বাই।